বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি। আর কত সহজে দেখো রান্নাটা হয়ে যায়, সেটাই তোমরা দেখো। খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায়, আর এটা খুব টেস্টফুল হয়। দেখো, আমি প্রথমে 7-8টা চিকেনের লেগ পিস নিয়েছি। আমি একটু চাকু দিয়ে চিড়ে নিয়েছি, আর কয়েক টুকরো মাংস নিয়েছি। ভালো করে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি এই যে 1 ঢাকনি ভিনিগার দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে বেশ মেখে নিয়ে ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে প্রায় আধ ঘন্টা রেখে দেব ম্যারিনেট হতে। এবার গ্যাসে আমি একটা ডেকচি চাপিয়ে দিয়ে তাতে জল দিয়ে দিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব ছোটো এলাচ থেতো করে 3টে দিয়ে দিয়েছি, আর দারচিনি 2 টুকরো দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হতে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ঢাকনি ভিনিগার। আর 500 গ্রাম চাল এখানে আমি ধুয়ে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল ঝরিয়ে দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, চালগুলো আমি জলের মধ্যে সব দিয়ে দিলাম। এবার ভাতটা আমি হতে দেব। এপাশে ভাতটা হতে থাক। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়া চাপিয়ে দিয়ে আমি এই কড়ায় খানিকটা সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি এই তেলের মধ্যে 1 কিলো মাংস আছে, আর 500 চাল আছে। তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো নিয়ে আমি এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে পেঁয়াজ বেরেস্তা করে নেব। দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব একটা পাত্রে। পেঁয়াজটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে একটু আলুগুলো ভেজে নেব লাল লাল করে। এর মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এই লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। দেখো, আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এতে একটু ফোড়ন দিচ্ছি। 2টো তেজপাতা, 3টে ছোটো এলাচ থেতো করে দিয়েছি, আর 2 টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে বেশ সুন্দর গন্ধ বের হয়েছে। এবার আমি একটা বড় পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু আধ ভাজা করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বড় একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে একটু ভেজে নেব। দেখো, তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তোমরা লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। ভালো করে বারবার নেড়ে চেড়ে বেশ কষে নিয়েছি। এবার একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে আবারও একটু ভালো করে বেশ কষে নেব। এদিকে দেখো ভাতটা আমার 80% হয়ে গেছে। ভাতটাকে এবার আমি ফ্যান ঝরিয়ে রেখে দেব। এবার দেখো আমার এটা বেশ সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কষে নেব। দেখো একটু কষে নিয়েছি, নিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। এবার আবারও এটাকে ভালো করে কষে নেব। মশলার সঙ্গে ভালো করে বেশ আবারও মিশিয়ে দিয়ে কষে নেব। বারবার করে নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে একটু কষে নিতে হবে। দেখো বেশ তেল ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর কষে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম আবারও 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর দেখো ভালো করে ফুটে উঠেছে। আর যেহেতু ম্যারিনেট করা ছিল তার জন্য মাংসটা দেখো একটু নরমও হয়ে গেছে, ভালোই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে দিয়ে আবারও একটু সুন্দর করে কষে নেব। আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। শেষের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। দেখো মাংসটা প্রায় আমার হয়ে এসেছে। আমি আর একটু ফুটতে দেব 2-1 মিনিট। এবার আমি বেশ হয়ে গেছে, আমি মাংসের টুকরোগুলো তুলে নেব, লেগ পিসগুলো তুলে নিচ্ছি, তারপর আলুগুলো তুলে নেব, নিয়ে একটা পাত্রে রেখে দেবো আলাদা করে। দেখো সব তুলে নিয়েছি, আর গ্রেভিটা আলাদা করে রাখবো। আর এদিকে একটু সামান্য উষ্ণ গরম দুধ নিয়েছি, আর এর মধ্যে একটু কেশরি রং দিয়ে দিলাম, ফুড কালার একটু দিয়ে দিলাম, আর কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিশিয়ে একপাশে রেখে দেব। এবার গ্যাসে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি। তার আগে আমি গ্যাসের উপর একটা চাটু দিয়ে নিয়েছি, নিয়ে আধ ঘন্টা গরম করে নিয়েছি, এই 5 মিনিট ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়ে কড়ার গায়ে আমি ভালো করে ঘি মাখিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি। আমি প্রথমে কিছুটা গ্রেভি দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে এর উপরে আমি এবার কিছুটা ভাত দিয়ে দিলাম। এখনই সুন্দর গন্ধ বেরোচ্ছে, বাসমতি রাইসের গন্ধ, তার সঙ্গে গ্রেভির গন্ধ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর উপর দিয়ে লেগ পিস, আলু সব সাজিয়ে দেব, মাংসের টুকরো। দেখো এগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আবারও একটু গ্রেভি ছড়িয়ে দেব, দিয়ে আবারও খানিকটা
ভাত দিয়ে দেব। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি লবণ দেব না, কারণ মাংসের সঙ্গে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার এই দুধ কেশরী আতর দেওয়া যে দুধটা ছিল দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু আবারও মাংস, তারপরে আলু এগুলো সাজিয়ে দেব। আবারও একটু গ্রেভি দিয়ে দিলাম। দেখো, এবার আমি আবারও এর উপরে ভাত দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাতটা সাজিয়ে দিলাম। এবারও একটু গ্রেভি ছড়িয়ে দিলাম। আবারও আমি চিকেন লেগ পিস, মাংস, আলু সব সাজিয়ে দেব। দেখো, সব সাজিয়ে দিয়েছি। আর গ্রেভি যা ছিল সব আমি দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি আবারও যেটুকু ভাত ছিল সব ভাতটা আমি ছড়িয়ে দিলাম, বেশ সাজিয়ে দিলাম। উপর থেকে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর দিয়ে দেব আবারও একটু বিরিয়ানি মশলা, আবারও একটু কেশর গোলার দুধ দিয়ে দিলাম, মিঠা আতর দেওয়া আছে। এবার উপর থেকে খানিকটা ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমার গ্যাসটা ফ্লেমটা এবার আমি একটু মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট করে তারপরে আমি লো করে দিয়ে 10 মিনিট এটা হতে দেব। 10 মিনিট পর দেখো আমি ঢাকাটা খুলছি। দেখো বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে, কি ঝরঝরে হয়েছে দেখো। এবার আমি একটা প্লেটে দেখো সার্ভ করছি। তোমরা এইভাবে করে খাবে, খুব ভালো লাগবে। একটু লাইক শেয়ার কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো।